পয়লা জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। কোন কোন মেয়েরা সেই টাকাগুলো পাবে, কারা সেই টাকাগুলো পাবে না, বর্তমানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে? আপনারা তো আবেদন জমা করে ফেলেছেন অনলাইনে বা অফলাইনে। তারপর অফিস থেকে কি করা হচ্ছে, কি করার পরে আপনারা টাকা পাবেন? এছাড়াও সবথেকে বড় বিষয় স্ট্যাটাস চেক। সেটা কি আদৌ এখন করা সম্ভব? বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা স্ট্যাটাস চেকের ভিডিও দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মনে যা যা আপডেট আছে বা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য ও আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আগে আপনাদেরকে বুঝতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাগুলো আপনাদেরকে বর্তমানে পয়লা জুলাই দেবে তার আগে আপনাদের কি করা প্রয়োজন। আপনাদেরকে হয় অফলাইনে আবেদন করতে হবে, নয়তো অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইনে আবেদন করাটাই সবথেকে ভালো। এবার যারা অফলাইনে ফর্ম জমা করবেন তাদের ক্ষেত্রে সেই ফর্মগুলো দেখে দেখে কম্পিউটারে এন্ট্রি করার দায়িত্ব কিন্তু অফিসের স্টাফদের। সেটা বিডিও অফিসের হতে পারে, পঞ্চায়েতের হতে পারে বা পৌরসভার হতে পারে। এবার বিভিন্ন অফিসে এত ফর্ম জমা পড়ে গেছে, যার কারণে তারা এত ফর্ম এন্ট্রি করতে পারবে না বলে অনেককেই কিন্তু বলা হয়েছে বা অনেক অফিসেই বলা হয়েছে যে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আপনারা অনলাইনে আবেদনটা করে ফেলুন। তাহলে কি হবে? অফিসের স্টাফদের চাপ কমবে, তাদেরকে আর নতুন করে এন্ট্রি করতে হবে না, কারণ আপনারা নিজেরাই এন্ট্রি করে দিচ্ছেন। এবার আপনারা যখন তথ্যগুলো এন্ট্রি করে ফেলছেন সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি হয়ে যাচ্ছে এবং ওনাদের সার্ভারে সমস্ত তথ্য জমা থাকছে। এরপর আপনাদের যে ব্লক, সেই ব্লকের আন্ডারে যতগুলো আবেদন জমা পড়েছে সেগুলো প্রতিটা অফিসে অফিসে ডিস্ট্রিবিউট বা ভাগ হয়ে যাচ্ছে। ধরুন, পশ্চিম মেদিনীপুর জেলায় যতগুলো ব্লক রয়েছে, যে যার ব্লকে কতগুলো আবেদন জমা পড়েছে সেগুলো পরপর ভাগ হয়ে যাচ্ছে। এবার আপনি যে আবেদনটা জমা করেছেন সেটা কিন্তু বিডিও অফিসের আধিকারিকদের লগইন আইডিতে চলে যায়। ওনাদের একটা নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড রয়েছে। আপনারা যখন অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে ঢুকবেন দেখবেন বামদিকে রয়েছে সিটিজেন লগইন আর ডানদিকে রয়েছে অফিস ইউজের জন্য লগইন। তো ওনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে বিডিও অফিসের স্টাফ বা আধিকারিকরা যখন লগইন করছেন তখন ওই ব্লকের আন্ডারে যত মানুষ আবেদন করেছেন তাদের সমস্ত তথ্য ওনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নাম, এই সব অপশন রয়েছে এবং পাশে একটি রিভিউ অপশন রয়েছে। অফিসের স্টাফরা যখন আইডি পাসওয়ার্ড দিয়ে ওই রিভিউ অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করবেন, সেখানে আপনি আবেদনে যা যা তথ্য পূরণ করেছেন, আপনার নাম, ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু ওনাদের সামনে খুলে যাচ্ছে। এবার ওনাদের প্রধান কাজ হচ্ছে আপনারা যে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছেন তার ভিত্তিতে তথ্যগুলো ভেরিফিকেশন করে দেখা। কি ভেরিফিকেশন করে দেখা হচ্ছে? প্রথমত, আপনাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কিনা সেটা যাচাই করা হচ্ছে। আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে চেক করা হচ্ছে আপনার নাম বাদ চলে যায়নি তো, বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, অথবা বিষয়টি আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা। এরপর আপনার প্যান কার্ডের তথ্য যদি দিয়ে থাকেন সেটা দিয়ে চেক করে দেখা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা বা আপনি সরকারি কোনো চাকরি করেন কিনা। এই সমস্ত কিছু চেক করে দেখার পর অফিসের যে স্টাফ বা আধিকারিকের কাছে অথরিটি দায়িত্ব রয়েছে তিনি সমস্ত তথ্য সঠিক থাকলে ওখান থেকে ভেরিফাইড ও অ্যাপ্রুভ করে দিচ্ছেন। এবার বিডিও অফিস থেকে যখনই আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে আপনার তথ্যগুলো চলে যাচ্ছে ডিএম অর্থাৎ জেলা শাসকের দপ্তরে। ওখান থেকে যখনই ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে তখনই কিন্তু আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট বা উপভোক্তার তালিকায় ঢুকে যাচ্ছে। এরপর যখনই পয়লা জুলাই টাকা ছাড়া হবে তখন অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ আপনার নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পাঠানো হয়ে গেছে। তো এইভাবে পুরো প্রসেসটা কাজ করছে। আর যারা অফলাইনে জমা করেছেন এবং অনলাইনে করেননি তাদের ক্ষেত্রে অফিস থেকেই ফর্মগুলো এন্ট্রি করে একইভাবে ভেরিফিকেশন ও অ্যাপ্রুভালের কাজ করা হচ্ছে। এই অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কিন্তু আপনারা টাকা পাবেন। তবে বিভিন্ন বিডিও অফিসে নিয়ম কিছুটা আলাদা হতে পারে। অনেকে বলছেন অনলাইন আবেদন করার পর রিসিপ্ট কপি জমা দিতে হবে, আবার অনেক অফিস বলছে রিসিপ্ট কপি জমা দিতে হবে না। তাই আপনার এলাকায় বা পঞ্চায়েতে যেমন নিয়ম বলবে আপনি ঠিক সেরকমটাই শুনবেন।
কারণ যে যার এলাকায় যেভাবে কাজ পরিচালনা করছে আপনাদের সেভাবেই করতে হবে। আমাদের পঞ্চায়েতে যেমন বলছে আবেদন করার পর রিসিপ্ট কপি জমা দিতে, আপনাদের পঞ্চায়েতে নাও বলতে পারে। তাই অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কে কি বলল, জমা দিতে হবে কি হবে না তা শুনে বিভ্রান্ত হবেন না। আপনার এলাকায় ও পঞ্চায়েতে যেভাবে নির্দেশ দেবে আপনারা সেটাই করবেন। এবার মূল বিষয়ে আসি। যাদের যাদের ভেরিফিকেশন ওই 1 তারিখের আগে হয়ে যাবে এবং ডিএম অফিস থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে, তারাই কিন্তু 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। 1 জুলাই যে সবাই একসাথে টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়। আসল বিষয় হলো ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভাল পাওয়া। যাদের অ্যাপ্রুভাল এখনও হয়নি বা আটকে আছে তাদের টাকা ঢুকবে না। তবে 1 জুলাই যে শেষ লট আর টাকা ছাড়া হবে না এমনটা কিন্তু নয়। পরবর্তী সময়ে আবারও ভেরিফিকেশন ও অ্যাপ্রুভাল দেওয়া হবে। এরপর যারা যারা পরের ধাপে অ্যাপ্রুভাল পাবেন তারা পরবর্তী লটে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ ধাপে ধাপে টাকা দেওয়ার এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এবার সবথেকে বড় প্রশ্ন, আমরা স্ট্যাটাস চেক কিভাবে করব? আমাদের আবেদন রিজেক্ট হলো নাকি পেন্ডিং রয়েছে, বুঝব কি করে? আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, বর্তমানে চারিদিকে স্ট্যাটাস চেকের বিভিন্ন ভিডিও দেখতে পেলেও অফিসিয়ালি কোনোভাবেই এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় নানা রকমের ভুয়ো লিঙ্ক শেয়ার করা হচ্ছে। আপনারা দয়া করে কোনো থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করবেন না। এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য স্ট্যাটাস চেকের কোনো অপশন পোর্টালটিতে খোলাই হয়নি। তবে আপনি যদি জানতে চান আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি কী, তাহলে সরাসরি বিডিও অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ওনারা ওনাদের অফিসিয়াল আইডি লগইন করে আপনার নাম বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বলে দিতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে নাকি পেন্ডিং রাখা হয়েছে। ওটুকু ওনারাই বলতে পারবেন। এছাড়া আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস নিজে থেকে চেক করা যেত, অন্নপূর্ণা ভাণ্ডারে তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চালু হয়নি। তবে ভবিষ্যতে নিশ্চয়ই সরকার সাধারণ মানুষের জন্য এই স্ট্যাটাস চেকের ব্যবস্থা করবে। যখনই এই ধরনের কোনো অপশান বা নতুন আপডেট আসবে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি বিষয়টি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। আর এই ধরনের তথ্য ও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।